আনিফা সাইজ ভালো না, কেমন কেমন। আল্লাহ হাফেজ। ওরে ম্যাডাম কি সুন্দর করে ওড়না পড়ছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল এখানে কাঁঠাল ভাঙা হচ্ছে, বড় আপু ভাঙতেছে আর আমরা দর্শক হিসেবে সবাই বসে আছি। তো এই কাঁঠালটা হলো আমার হাজব্যান্ডের লাগানো গাছের কাঁঠাল। এইটা এই সিজনে ফার্স্ট হলো কাঁঠাল ধরেছে, আর এটাই ফার্স্ট কাঁঠাল। যেহেতু আমরা বেশি দিন থাকবো না, তো আমরা যেন খেয়ে যেতে পারি, যার কারণে বাবা হলো এখানে একটা কাঁঠাল মানে পেরে রেখে দিয়েছিল। তো 2 দিন পরে এটা পেকে গেছে। তো এই তো সেই কাঁঠালের পিসগুলো, আমরা এটাকে আঞ্চলিক ভাষায় রোয়া বা ওয়া বলে অনেকে। তো সেটা বের করতেছে, আর বের করার পরে দেখলাম যে এটা কচকচে টাইপের যে কাঁঠালের পিস সেগুলান। আমার পার্সোনালি নরম কাঁঠালের পিস থেকে এই কাঁঠালের পিসটা পছন্দ। আমার দাদি বাড়িতে একটা গাছ ছিল, তো ওইটাতে ওই রকম কাঁঠাল পাওয়া যেত। তো আমার কাছে তো দেখেই ভীষণ ভালো লেগেছে। তো সবাই মিলে সকালে এটা দিয়ে নাস্তা করবে। আর এগুলো হলো কাঁঠাল ভাঙ্গা দেখার দর্শক। যেহেতু নতুন গাছের কাঁঠাল, তো সবাইকে দিয়ে একটু খাওয়া হচ্ছে। তো আমার ফুফু শাশুড়ির বাড়িতেও নিয়ে আসলাম দাদা শ্বশুরদের সবাইকে দেওয়ার জন্য। তো এখানে এসে দেখি যে আমার দেবর এই যে ছোট্ট একটা কাচের যে অ্যাকুরিয়াম পাওয়া যায়, জারগুলো ছোট, তো সেটাতে মাছ নাকি ও 3টা কিনেছিল, আর 2টা মারা গেছে, তো এখন একটা আছে। তো এটা দেখতে পেলাম নীল কালার, দেখতেও ভীষণ সুন্দর ছিল। আসলে এই জারগুলোতে মাছ বেশি দিন বাঁচে না। এখন আমরা সবাই মিলে যাচ্ছি আমার আর এক ফুফু শাশুড়ির বাড়িতে। সকালবেলা দাওয়াত, যদিও এখন সকাল 10:30টার মতো বাজে, আর সকালবেলা বৃষ্টি হয়েছে, যার কারণে আমাদের বের হইতেও লেট হয়েছে। তো রাস্তাঘাট দেখলেই বুঝতে পারবেন যে কাদা কাদা একটা ভাব। তো গ্রামের এদিকে আসলে ঈদের পরেও অনেক বিয়ের দাওয়াত থাকে, আগেকার দাওয়াত থাকে। তো এখানে দেখতে পেলাম একটা বিয়ের প্রোগ্রাম হচ্ছে। তো আমরা চলে আসছি, বেশি দূরে না, জাস্ট অল্প একটু রাস্তা। আমার ফুফু শাশুড়ি আগে থেকে রান্নাবান্না করে রেডি করে ফোন দিচ্ছিল। আমাদের যেহেতু আসতে একটু লেট হয়েছে, এখানে দেশি মুরগি ছিল, গরু মাংস ছিল, আর সাদা ভাতের কথা বলেছিলাম আমরা। খাওয়া দাওয়া শেষ করে এখন আমি যাচ্ছি হলো বাসায়। আজকে দুপুরবেলা আমার শ্বশুরবাড়ির সবার দাওয়াত আমাদের বাসায়, আর এবারের ঈদের শ্বশুরবাড়ির সফর আমার শেষ। ইনশাল্লাহ আমি বাসায় কয়েকদিন থাকবো, তো তার জন্য একবারেই যাচ্ছি। আনিফা, এটা কে রে? আনিফা, হ্যাঁ, সবার সবাই যে কভার ফাঁকা করে বিছানার উপরে কি বানাইছো? এটা ঘর বানাইছো? মেহমান যে আসবে তুমি যে এরকম করে সব নষ্ট করছো, এখন কি হবে? রান্না বান্না প্রায় কমপ্লিট। এখানে হলো মাছ ভাজি হচ্ছে, অল্প কিছু বাকি আছে, আর অল্প ভাজা হয়েছে। এটা হলো বুটের ডাল। এটাতে কি আপু? গরুর মাংস। এখানে গরুর মাংস রান্না কমপ্লিট। এখানে মুরগি, এটাতে মুরগি কমপ্লিট। পায়েস টেবিলে আছে। সবাই চলে আসছে। দুপুরে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। আমার ভিডিওটা অন করার কথা মনে ছিল না, তো সবাই এখানে বসে খাচ্ছে। আর আমাদের এলাকার বিথির মিষ্টিটা আমাদের পছন্দ, তো এই তো সবাই আনছে। তো আমি এখানে প্যাকেটটা খুলে, আগে আমার কালোজাম পছন্দ, তো যার কারণে আমি কালোজামটা ট্রাই করছি। তো এই তো কিছুক্ষণ পরে আবার সবার জন্য নাস্তা রেডি করা হয়েছে। এখানে খাওয়া দাওয়া শেষ করে গল্পগুজব করে সবাই এখন প্রায় সন্ধ্যার দিকে, সবাই আস্তে আস্তে আসলে অনেক লেট করেছে। দুপুরের দাওয়াত ছিল, এসেছে প্রায় 4টার দিকে, তো এখন সন্ধ্যার সময় সবাই যাচ্ছে। The next day. অনেক দিন পর আবার এখান থেকে ভিডিও শুরু করলাম, প্রায় 5 মাস পরই। এই তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, অনেক জোরে বৃষ্টি হলো, এখন একটু হালকা বৃষ্টি। ঈদের পর থেকেই আসলে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, ঈদের দিনেও হালকা একটু বৃষ্টি হয়েছে। তো সকালবেলা বৃষ্টির কারণে দুলাভাই আম্মু কেউই বের হতে পারে নাই, সবারই লেট হয়ে গিয়েছে। তো বৃষ্টি থামার পরে দুলাভাই আর আম্মু বের হয়ে গেল। সকালের হালকা পাতলা নাস্তা আমাদের শেষ। এই তো সেমাই রান্না হয়েছিল। সকালের খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। তো এখানে হলো কবুতরের মাংস রান্না করা হয়েছে, দেখতে ইয়াম লাগতেছে। তো সব কিছু সার্ভ করা হচ্ছে এখন। আজকে সকালের মেনু এটা হলো দেশি ডিম সিদ্ধ, আমারটা আমি খাইছি, এটা আমার হাজব্যান্ডের জন্য। এখানে হলো কবুতরের মাংস, এটা অবশ্য আমার আবদারে করা, মাছ ভুনা, আর গরুর মাংস, আর সাদা ভাত। এটা হলো কবুতরের রান, বিশাল বড় একটা সাইজ। আর এটা কে কে যে কী বলে আমি আসলে জানি, যাই হোক হাতের মাংস এটা। এই তো বিসমিল্লাহ বলে খাবো। আমার হাজব্যান্ড রাতের বেলা ছিল, তো ও এখন সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছে। ও টাঙ্গাইলে চলে যাবে ইনশাল্লাহ, আর আমি কয়েকটা দিন বাসায় থেকে তারপরে যাব। তো যেহেতু বৃষ্টি হয়েছে, এই তো বৃষ্টি হইলে আসলে গাছপালা দেখতে ভালো লাগে, কারণ কোনো ধুলাবালি থাকে না, কিন্তু রাস্তার অবস্থা আসলে অনেক খারাপ থাকে। আল্লাহ হাফেজ।
সকালের বৃষ্টিতে এই যে আমাদের গলি একদম পানি দিয়ে ভরা। বাসায় ঢুকবো এই সময় দেখি যে এক রিক্সা আঙ্কেল, তো উনিও আসছে পাশের বাসায় কে যেন যাবে তার জন্য। তো আঙ্কেলকে বললাম যে এখানে আমাদের তেজপাতার গাছটা আছে, যেহেতু অনেক বড় হয়ে গেছে তো তেজপাতা আর পারা যায় না, প্রতিবার আসলে আমি বাসা থেকে নিয়ে যাই, কিন্তু লোক ছাড়া এখন পসিবল হয় না। আগে ছোট গাছ ছিল, আমরা হাত দিয়ে পারতে পারতাম, কিন্তু এখন অনেক বড় হয়ে গিয়েছে যার কারণে আর কি সুযোগ হয় না। তো আঙ্কেলকে পেয়ে বললাম যে তাহলে একটু রিক্সার উপরে উঠে আমাকে কয়েকটা ডাল একটু ভেঙে দেন। তো রাস্তার উপরেই কয়েকটা ডাল ছিল, তো সেটাই উনি রিক্সার উপরে উঠে আমাদেরকে পেরে দিচ্ছে। অনেকগুলো পাতা পেয়েছি, ইনশাল্লাহ এগুলো দিয়ে অনেকদিন যাবে। আমাদের কাঁঠালের গাছ এবার কাঁঠালই ধরে নাই, প্রতিবার দেখা যায় যে এত কাঁঠাল ধরে যে রাস্তায় পড়ে পড়ে যায় ওই ডালগুলো থেকে, অনেককেই দেওয়া হয়, বাট এই যে এবার বড় কাঁঠাল গাছে কোনো কাঁঠাল নেই, নিচে কয়েকটা ধরছে, তাও সেগুলোর সাইজ ভালো না, কেমন কেমন। এই যে এই কয়েকটাই জাস্ট নিচে যে কয়েকটা আছে, এটা তো একটু শেপ ভালো আছে, মানে হাতে গোনা কয়েকটা, ওই যে ওইখানে কয়েকটা, মানে 5-6টার মতো হবে। দেখি দেখি ম্যাডাম, ওরে ম্যাডাম কি সুন্দর করে রান্না করছে। আসো আমরা এখন তেজপাতা ছিঁড়বো, ডালটা নিয়ে আসো তো, আমি এখানে বসে থেকে ছিঁড়ি। নাও একটা ডাল নাও। হ্যাঁ এই যে আসো, আমরা তেজপাতা ছিঁড়বো, আসো। হ্যাঁ নাও তো পাতাগুলো ছিঁড়ো তো। একটা একটা করে ছিঁড়ো। হ্যাঁ এরকম করে করে ছিঁড়ো, এই যে এরকম করে পাতা নাও। হ্যাঁ দাও আমাকে দাও, হ্যাঁ হ্যাঁ নাও একটা একটা করে ছিঁড়ো। ছাদে যাচ্ছি, এই তো তেজপাতাগুলো ধুয়ে আবার যদি রোদে দিই শুকাবে না, কারণ আবহাওয়া এখনও খারাপ, রোদ নাই। আপু আগেই চলে আসছে, যে ছাদে কাপড় দিচ্ছে। আমাদের কাটা মুকুট গাছ, ছাদে আসলে এগুলোর সাথে একটু দেখা হয়। আর এটা কি যে হয়েছে, এটা আদৌ কোনো গাছ না ঘাস বুঝতেছি না, তবে দেখতে সুন্দর লাগতেছে। না একটু মেলে মেলে দাও তো রামনি। এখানে ঘি বানানোর প্রসেস চলতেছে, তো হলো সরগুলো ব্লেন্ড করে নিয়েছি, এখন চুলায় বসিয়ে দিছি। আমরা সবসময় আসলে বাসায় বানানো ঘিটাই খেয়ে থাকি, কেনা হয় না কখনো। তো আমার শেষ হয়ে গিয়েছিল, তো আমি এখানে সর জমা রেখেছিল, তো সেটা দিয়ে এখন ঘি বানানো হচ্ছে। তো এই তো ঘি প্রায় শেষের দিকেই, ঘি বানানো শেষে ঠান্ডাও হয়ে গিয়েছে। এখন সেটা হলো আমি একটা জার এনেছিলাম, তো সেই জারটাতে ভরানো হচ্ছে। তো দেখলাম যে বেশ অনেক পরিমাণই হয়েছে। রাতের বেলা আম্মু চলে আসছে বাসায়, তো আম্মু আসার সময় এই তো আমার পছন্দের মহিমাগঞ্জের দই আনছে। দইটা আমার খুবই মজা লাগে, আমাদের এদিকে খুবই ফেমাস একটা দই। আর সাথে হলো কিছু আমও এনেছে, এগুলো হলো হাড়িভাঙ্গা আম, তবে জারটা একটু অন্যরকম লাগলো, কারণ আমার শ্বশুরবাড়িতেও হাড়িভাঙ্গা আম আছে। তো ওগুলো এরকম কাঁচা দেখলেও ভেতরে কাটার পরে দেখা যায় যে একদম পাকা, তবে এগুলো বেশ ভালো হলুদ হয়েছে আর অনেক শক্ত। তো আপুকে বললাম সাথে সাথে একটা কেটে দেওয়ার, যে ভাগ্নি সারাটা দিন মাথায় এই টাওয়ালটা দিয়ে ঘোরে। তো আমি একদম যেরকম আম পছন্দ করি কেটে দেখি যে একদম সেই রকম আমি, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।